নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুণ্ডা এলাকার ইব্রাহিম খলিলের টিনশেড বাড়িতে ভাড়া থাকে হান্নানের পরিবার। পেশায় পোশাক কারখানার শ্রমিক। সোমবার রাত 3:30টার দিকে সাহারির জন্য ওঠেন হান্নানের পরিবার। এ সময় রান্নাঘরে আগুন জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রান্নাঘরের পাশে থাকা 2টি ঘরে আগুন ছড়িয়ে পড়লে 8 জন দগ্ধ হন। পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন। বড় একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পর থেকে মনে করেন আমরা দরজা খুলে দেখি আগুন দেখে মনে করেন বালতি দিয়ে পানি সানি দিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনছে। একবার সব পুরো ছাইয়ে গেছে। পরে লোক বাইক দিয়ে পরে 1 ঘন্টা কারিগরি পাই না, পরে সব পাঠাইছি এতে আমরা ঢাকা মেডিকেল। গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। গ্যাস লিকেজ হয়ে পুরো রুমের ভিতরে গ্যাস চেম্বার হয়েছিল। আমরা যেটা ধারণা করছি, আগুনের স্পার্ক যখনই পাইছে পাওয়ার সাথে সাথে এটা বিস্ফোরণ ঘটছে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ হান্নানের শরীরের 45%, শিশু সুমাইয়ার 44%, রূপালীর 34% ও সাব্বিরের 27% পুড়ে গেছে বলে জানান চিকিৎসকরা। বাকিদের শরীরও 9% থেকে 22% পুড়ে গেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।